উত্তরাখণ্ডের চারধাম হোক কিংবা নৈনিতাল বা মসুরির মতো জায়গা, ভারতবর্ষের দেবভূমি উত্তরাখণ্ড বেড়াতে আসতে চাইলে আপনাকে প্রথমে পৌঁছাতে হবে হরিদ্বার। ভারতের প্রাচীন শহরের মধ্যে অন্যতম একটি হরিদ্বার, যেখানের হরকিপৌড়ি ঘাটের সন্ধ্যা আরতি হোক কিংবা মা মনসা দেবী মন্দির এবং মা চণ্ডী দেবী মন্দির, প্রতিটা জায়গাতেই পৌরাণিকতা ও আধ্যাত্মিকতা মিলেমিশে একাকার। সেই মতো আজ আমরা যাত্রা করব হাওড়া থেকে হরিদ্বার এবং আপনাদের জানাবো হাওড়া থেকে সরাসরি হরিদ্বার কোন কোন ট্রেন পৌঁছায়, সেই সব ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা। তাই এই সমস্ত বিষয় বিশদে জানার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে 13009 হাওড়া ইয়গনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস। তো চলুন তাহলে এখন যাওয়া যাক 8 নম্বর প্ল্যাটফর্মে। এই দুন এক্সপ্রেসে করে এবারে আমি যাত্রা করতে চলেছি দেবভূমি উত্তরাখণ্ডের হরিদ্বার। তো চলুন তাহলে যাওয়া যাক। আমাদের কোচ নাম্বার আছে B3। এই দেখুন আমি এখন এসে পড়েছি B3 কোচ নাম্বারে। এই যে B3 কোচ নাম্বার। আমাদের 4 জনের সিট পড়েছে B3 তে আর 2 জনের পড়েছে এই যে B1 এ। চলুন। বাপরে, এখন ঘড়িতে সময় 8:30। এখন ট্রেন হাওড়া স্টেশন থেকে ছাড়লো আর হাওড়া স্টেশন থেকে ছেড়ে এই ট্রেনটার প্রথম স্টপ আছে শ্রীরামপুর। ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সপ্তাহে প্রতিদিন রাত 8:25 ছেড়ে 2 রাত্রি পার করে সকাল 5:20 হরিদ্বার গিয়ে পৌঁছায়। এই যাত্রায় ট্রেনটির সর্বোচ্চ গতি থাকবে 130 কিলোমিটার পার আওয়ার ও গড় গতি থাকবে 46 কিলোমিটার পার আওয়ার। ট্রেনটি তার প্রথম যাত্রা শুরু করে 1 ডিসেম্বর 1901 সালে। এখন ঘড়িতে সময় 8:50 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে শ্রীরামপুর স্টেশনে। এই স্টেশনে ট্রেনটার স্টপেজ টাইম আছে 2 মিনিট। এই দেখুন ট্রেন এসে পৌঁছেছে এখন শ্রীরামপুর স্টেশনে। হাওড়া থেকে ছাড়ার পর এটাই হচ্ছে ফার্স্ট স্টপ। এই যাত্রাপথে ট্রেনটি 67টি স্টপ এবং 288টি ইন্টারমিডিয়েট স্টেশনের সাথে 1510 কিলোমিটার যাত্রা করতে সময় নেয় 33 ঘন্টা। এখন ঘড়িতে সময় 9:21 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে ব্যান্ডেল স্টেশনে। এই স্টেশনে ট্রেনটার স্টপেজ টাইম আছে 2 মিনিট। এ দেখুন ব্যান্ডেল স্টেশনে আমরা এখন এসে পৌঁছেছি। এটি হচ্ছে হাওড়া থেকে ছাড়ার পরে দুন এক্সপ্রেসের এটাই হচ্ছে থার্ড স্টপ। এ দেখুন এখন সময় 10:05 আর এই যে আমরা এখন এই প্রথম রাত্রির ডিনারটা করছি ট্রেনে। আজকে আমাদের এটাই প্রথম রাত। ট্রেনে আমরা 2টো রাত কাটাবো। এই প্রথম রাত্রির ডিনার করছি এই যে সুমন বাড়ি থেকে আজকে সমস্ত কিছুই আনা হয়েছে। এই যে পরোটা, তার সাথে আছে এই যে আলুর দম, মিষ্টি। এটাই হচ্ছে আজকে আমাদের ডিনার। সবাই ডিনার করছে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 665 টাকা, 3 টায়ার এসির ভাড়া 1735 টাকা, 2 টায়ার এসির ভাড়া 2490 টাকা ও ফার্স্ট এসির ভাড়া 4230 টাকা। এখন ঘড়িতে সময় 10:20 আর আমাদের ট্রেন 13009 ইয়গনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস এসে পৌঁছেছে বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনটা এসে পৌঁছানোর সময় ছিল
10:12 কিন্তু ট্রেনটা 8 মিনিট লেটে এসে পৌঁছেছে এই বর্ধমান স্টেশনে। এখানে ট্রেনটা স্টপেজ টাইম 5 মিনিট। চলুন এখন তাহলে শুয়ে পড়া যাক। আজকের মতো শুভরাত্রি, আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে। এই যে এটাই হচ্ছে আমাদের সিট, এই মিডল বার্থ আর আপার বার্থ, আর এইদিকে হচ্ছে এই যে মিডল বার্থ আর আপার বার্থ। এই 4টে সিট এখানে আমাদের। এই যাত্রাপথে ট্রেনটি 5টি রাজ্য পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ ও সবশেষে উত্তরাখণ্ডে গিয়ে পৌঁছবে। এছাড়াও হাওড়া থেকে হরিদ্বার পৌঁছানোর আরও 2টি ট্রেন আছে। 12369 কুম্ভ এক্সপ্রেস, এটি সপ্তাহে 5 দিন রবি, সোম, বুধ, বৃহস্পতি ও শনিবার দুপুর 1টায় হাওড়া স্টেশন থেকে ছাড়ে। এবং 12327 উপাসনা এক্সপ্রেস সপ্তাহে 2 দিন মঙ্গলবার ও শুক্রবার দুপুর 1টায় হাওড়া স্টেশন থেকে ছাড়ে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম ফ্রেশার। এখন ঘড়িতে সময় 5:28 আর আমাদের ট্রেন 530 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছেছে ফ্রেশার স্টেশনে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ফ্রেশার স্টেশনে। এই দেখুন আমাদের ট্রেন পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমানা ছাড়িয়ে এখন চলেছে বিহারের মধ্য দিয়ে। এখন ঘড়িতে সময় 6:50 আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে অনুগ্রহ নারায়ণ রোডে। ট্রেনটা এখানে এসে পৌঁছানোর সময় ছিল 6:10। যে কোনো জায়গায় ভ্রমণের ক্ষেত্রে সেই জায়গায় পৌঁছানোর ট্রেন জার্নি আমি ভীষণ উপভোগ করি। কখনো বা জানালা থেকে, কখনো বা দরজার পাশ থেকে অচেনা অজানা জায়গা দেখা সে দারুণ অভিজ্ঞতা। আমরা এখন চলেছি সোন নদীর উপর দিয়ে। এই দেখুন, এর আগে এই সোন নদীর উপর দিয়ে আমি যতবার গেছি, সোন নদীতে এতটা জল আমি কোনোবার দেখি। এই দেখুন, এখন আমরা চলেছি সোন নদীর উপর দিয়ে। এখন ঘড়িতে সময় 7:10 আর আমাদের ট্রেন 550 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছেছে এই দেহেরিয়ন সোন স্টেশনে। এখানে ট্রেনটা এসে পৌঁছানোর সময় ছিল 6:28 কিন্তু ট্রেনটি 42 মিনিট লেটে এসে পৌঁছেছে এই স্টেশনে। আমাদের ট্রেন এখন চলছে 42 মিনিট লেটে। এ দেখুন, এটাই হচ্ছে দেহেরিয়ন সোন স্টেশন, বিহারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। এ দেখুন, পাঁচশো 73 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে সাসারাম স্টেশনে। এই সাসারাম কিন্তু একটা খুব সুন্দর ভ্রমণের জায়গা। এই আমার এই চ্যানেলেই ভিডিও আছে বর্ষায় সাসারাম ভ্রমণ। আমি এর আগে সাসারাম এসেছি, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা। বিহারের এটি একটি অন্যতম জনপ্রিয় স্টেশন। এদের বিহারের সীমানা ছাড়িয়ে আমাদের ট্রেন এখন প্রবেশ করেছে উত্তরপ্রদেশে। এই ট্রেনটি তার যাত্রাপথে সবথেকে বেশি 820 কিলোমিটার যাত্রা করে উত্তরপ্রদেশ রাজ্য দিয়ে। এখন সময় 9:20 আর আমাদের ট্রেন 675 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন, এটাই হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। আমাদের ট্রেন এখন চলেছে গঙ্গা নদীর উপর নির্মিত মালভ্রিয়া ব্রিজ দিয়ে।
এটি একটি ডবল ডেকার ব্রিজ, যার নিচের তলায় রেল লাইন ও উপর তলায় রয়েছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। 1887 সালে নির্মিত পণ্ডিত মদনমোহন মালভিয়ার নামে নামাঙ্কিত এই ব্রিজটি বারাণসী ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনকে সংযুক্ত করে। এই ব্রিজের উপর দিয়ে ট্রেন যাবার সময় দেখতে পাওয়া যায় বারাণসীর অন্যতম দর্শনীয় স্থান নমঘাট। এখন সময় 10:38 আর আমাদের ট্রেন 688 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছেছে এই কাশী স্টেশনে। এটি হচ্ছে কাশী স্টেশন, এই দেখুন। আর এর পরের স্টেশন হচ্ছে বারাণসী, এই দেখুন। এখন ঘড়িতে সময় সকাল 11:10 আর আমাদের ট্রেন 693 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছেছে ভারতের আধ্যাত্মিক রাজধানী বেনারসে। এবং আমরা এখন এসে পৌঁছেছি ভারতের আধ্যাত্মিক রাজধানী বেনারসে। আর এটি হচ্ছে এবারে আমার উত্তরাখণ্ড বেড়ানোর গ্রুপ। এই একদিক থেকে প্রিয়াঙ্কা, তার পাশেই রয়েছে সুদীপ্তা, তারপর অমিত, তার পাশেই রয়েছে কৃষ্ণ, আর এই যে সুমন। এই 6 জন এবারে আমরা চলেছি উত্তরাখণ্ড ভ্রমণে। তো চলুন। এখন সময় 12:34 আর আমাদের ট্রেন 743 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছেছে এই জাফরাবাদ জংশনে। এখানে ট্রেনটা এসে পৌঁছানোর সময় ছিল 12:54, কিন্তু ট্রেনটা বিফোর 20 মিনিট, মানে 20 মিনিট আগে এসে পৌঁছেছে এই স্টেশনে। এ দেখুন, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জাফরাবাদ জংশনে। এখন সময় 3:19 আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে আকবরনগর জংশনে। এই যে এটাই হচ্ছে আকবরনগর জংশন। এখন সময় 3:42 আর আমাদের ট্রেন 849 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছেছে গোসাইগঞ্জ স্টেশনে। এই দেখুন, এটাই হচ্ছে গোসাইগঞ্জ স্টেশন। এখন সময় 4:18 আর আমাদের ট্রেন 882 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে পৌঁছেছে অযোধ্যা ধাম জাংশন। এই যে এটাই হচ্ছে অযোধ্যা ধাম জংশন। এখানে ট্রেনটা এসে পৌঁছানোর সময় ছিল 4:08, কিন্তু ট্রেনটি 10 মিনিট লেটে এসে পৌঁছেছে এই স্টেশনে। এই দেখুন, এই স্টেশন থেকে অযোধ্যা যে রাম মন্দির সেটা খুব একটা দূরে নয়। দারুণ সুন্দরভাবে সাজাচ্ছে, মানে এখনো কাজ চলছে এই স্টেশনে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি অযোধ্যা ধাম জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন সময় 4:41 আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে অযোধ্যা ক্যান্টনমেন্ট স্টেশনে। বাইরে দিগন্তে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে, আর আমাদের ট্রেন ছুটে চলেছে তার নিজ গন্তব্যে।
33 ঘন্টা ট্রেনে কাটানো সত্যি একটু কঠিন, তবে নতুন জায়গায় নতুন কিছু দেখার ইচ্ছা নিয়ে এগিয়ে চললাম। এখন সময় রাত 8:35 আর আমাদের ট্রেন 13009 হাওড়া যোগনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস এসে পৌঁছেছে নবাবদের শহর লখনৌ। এই স্টেশনে ট্রেনটা এসে পৌঁছানোর সময় ছিল 8:25। এই দেখুন, এটাই হচ্ছে লখনৌ স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। আমি এখন আমরা যারা ট্রেনে জার্নি করি তাদের প্রত্যেকেরই আইআরসিটিসির খাবার পছন্দ হয় না, তাই আমরা জোম্যাটো থেকে ভেজ থালি অর্ডার করে দিয়েছিলাম। লখনৌ স্টেশনে ডেলিভারি দিয়েছে। থালিতে ছিল জিরা রাইস, ডাল, পনির, 2 পিস রুটি, সবজি, রায়তা ও স্যালাড। এই থালিটার দাম পড়েছিল মাত্র 140 টাকা। বেশ ভালো। ট্রেনে যে আইআরসিটিসির যে খাবার আমরা খাই তার থেকে এটা অনেক ভালো। লখনৌ স্টেশনে আমাদের ট্রেনের পাশেই দাঁড়িয়ে রয়েছে 12583 লখনৌ টু আনন্দ বিহার টার্মিনাল এসি ডবল ডেকার এক্সপ্রেস। এখন সময় 10:15। তো চলো এখন তাহলে শুয়ে পড়া যাক। দেখা হচ্ছে আগামীকাল সকালে। নমস্কার বন্ধুরা, এখন ঘড়িতে সময় 5:57। আমরা এখন এসে পৌঁছেছি জোয়ালাপুর স্টেশন। আর এখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরেই রয়েছে হরিদ্বার স্টেশন। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম হরিদ্বার স্টেশন। এখন ঘড়িতে সময় সকাল 6টা আর আমরা এখন এসে পৌঁছেছি হরিদ্বার স্টেশনে। এই যে হরিদ্বার স্টেশনে আমরা এখন এসে পৌঁছেছি। তো চলুন এখান থেকে বাইরে যাব, গিয়ে আমাদের বাবা কালিকামলির যে আশ্রমে রুম নেওয়া আছে প্রথমে সেখানে যাব। চলুন, স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথেই সেই আশ্রম। তো এখন আমরা প্রথমেই সেই বাবা কালিকামলির আশ্রমে যাব। চলুন। আমরা এখন এসে পড়েছি হরিদ্বার স্টেশনের বাইরে। এই যে এটাই হচ্ছে হরিদ্বার স্টেশনের বাইরে। এখান থেকে আমরা এখন যাব বাবা কালিকামলির আশ্রম। এই যে এটাই হচ্ছে আমাদের গ্রুপ এবারে উত্তরাখণ্ড বেড়ানো। এই যে সকলে রয়েছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, এবং আরও নতুন ইনফরমেটিভ বেড়ানোর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশনটা অল করে দিন।